নিবেদন তরুণ তুর্কি পালাকার মাস্টার ধ্যানের শালরা রচিত আমার আমার করে মানব হয় না আশা পূর্ণ দানে পেল কি প্রতিদান মহান দাতা কর্ণ হে প্রভু কি লীলা তোমার দানেতে ভিখারি রাজা আছে ওগো দয়াময় দানি হয়ে আমি যে হারিয়েছি সর্বোচ্চ তাতে আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু একটাই আজ যে আমি ভিখারি দয়াময় আজ যে আমি ভিখারি দাতা করেন নামে জগতে সবাই জানে দানে কোনো প্রতিদান চাই না আমার দাতা করেন নামে জগতে সবাই জানে দানে কোনো প্রতিদান চাই না আমার এ প্রভু নিরাকার কি লীলা তোমার দানেতে ভিখারি রাজা আছে অনাহার দাতা করিন নামে জগতে সবাই জানে দানে কোনো প্রতিদান চাই না আমার এ প্রভু স্বামী গো পদ্মাবতী আমি যে ক্ষুধার্ত দাও না দাও দুমুঠো অন্ন উদর ভরে করিব ভক্ষণ। হ্যাঁ স্বামী তুমি বসো আমি তোমার আহারের ব্যবস্থা করেছি। ও হে কে আছো গৃহে দাও আমার দুমুঠো অন্ন। কে তুমি? মাগো আমি যে এক হতভাগ্য ভিখারি মা নিশ্চয়ই বুঝিবে এই ক্ষুধার জ্বালা। আসুন আসুন বিপ্রদেব আসুন গ্রহণ করুন। মাগো আজ একাদশীর তিথির ত্যাগে তোমার গৃহে অন্য কিছু ভক্ষণের ইচ্ছা জাগে মনে। বলুন বিপ্রদেব কি খাবার আশা জাগে তব মনে? মাগো তোমরা কত দাও আমি যা খেতে চাইবো তোমরা আমাকে তাই খাওয়াবে। বেশ বেশ আমরা কথা দিলাম বিপ্রদেব আর তুমি যা খেতে চাইবে আমরা তাই খাওয়াবো। বলুন বিপ্রদেব কি খাওয়ার আশা জাগে তোমার মনে? নর মাংস। না না বিপ্রদেব না আপনি বলুন না পশুর মাংস আমি দিতে রাজি আছি আপনি বলুন না পক্ষীর মাংস আমি দিতে রাজি আছি কিন্তু নর মাংস আমি পাবো কোথায়? রাজা তোমার একটি সন্তান আছে না? তোমার কেমন চাওয়া? ও যে আমার একমাত্র নয়নের মনে আমরা কেমন করে দেব বিপ্রদেব? না 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 বিপ্রদেব না তোমার কথা তুমি ফিরিয়ে দাও বিপ্রদেব। আমি জানি তোমরা কথাতে কথা রাখতে পারবে না। বেশ তবে আমি আসি। না না বিপ্রদেব না আমি যে দাতা কর্ণ তার নেতা সর্বোচ্চ হারিয়েছি আমি কথা দিয়ে কথা রাখতে চাই। পদ্মাবতী আর বিলম্ব করো না আমাদের একমাত্র সন্তানকে ডাকার ব্যবস্থা করো এ আমার আদেশ। একদিকে আমি যেমন মা অন্যদিকে কিন্তু আমি তোমার স্ত্রী। পদ্মাবতী স্বামীর কথা পালন করা স্ত্রীর যে কর্তব্য। পদ্মাবতী তবে একটা কথা মনে রেখো স্বামী জগতের মানুষ যদি আমাকে ডাইনি বলে আমাকে রাক্ষসী বলে অন্তত তুমি এর সাক্ষী রইলে স্বামী অন্তত তুমি এর সাক্ষী রইলে। পদ্মাবতী খোকা এই খোকা কোথায় গেলি বাবা একবার এদিকে আয় তো বাবা। মাথা আমার ডাকছি কেন মাথা? এই খোকা রে কেন ডেকেছি জানিস বাবা? কেন মাথা? আমাদের গৃহে যে আগে বিপ্রদেব এসেছে সে যে তোর মাংস করিতে চায় ভক্ষ। না মাথা তুমি দুঃখ করছো কেন মাথা? এ দো যে তোমাদের গোড়া এ দো যে কোনো কাজে লাগে আমি যে ধন্য মাতা আমি যে ধন্য মাতা আমি যে ধন্য। তবে শোনো পদ্মাবতী এই সন্তান পরি দেওয়ার সময় ঝরিবে না কোনো আঁকি বাড়ি না জাগিবে না কোনো মনে ব্যথা না তাহলে আমার আশা হইবে না পুরো।
স্বামী আর বিলম্ব করো না, ভিক্ষুক যে ক্ষুধার্ত, আমাদের একমাত্র সন্তানকে বলি দিয়ে ওই বিপ্র সেবা দিতে হবে না। আর বিলম্ব করো না পদ্মাবতী, দাও দাও পদ্মাবতী, দাও। এই দেরি করো না। রাজা কেন ডাকিছে মনে ব্যথা, কেন ধরছে কি বাড়ি? তবে কি আমার আশা হইবে না পূরণ? না বিপ্রদেব না, দেখুন না দেখুন, আমার দুটো চোখে অশ্রু বাজি নেই, আমার বুকে যে কোনো ব্যথা নেই। স্বামী গো, পদ্মাবতী, বেলা যে যাইবো, এ বিপ্র সেবা দিতে হবে না। দাও, দাও, এই দেরি করছো কেন? না, একই পদ্মাবতী, এই দেখুন বিপদে আমি কাঁদছি না, চোখে জল নেই বিপদে। স্বামী তুমি কমনে গেল, অপেক্ষা করো। আমি আমার সন্তানের মাংস নিজের হাতে রন্ধন করে আজ আজ আমি ওই বিপ্র সেবাই দেব। আসুন বিপদে, আহার গ্রহণ করুন। একই পদ্মাবতী, তোমার সন্তানের মস্তক কোথায়? যাও 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 পদ্মাবতী, যাও ওই মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পর। যখন পড়বে মনে এসো সন্তানে, আমি দেখব নয়নে। পদ্মাবতী, তুমি কাঁদছো, তোমার দুটো চোখে অশ্রু বাড়ি। দেখো না দেখো, আমি যে বাবা, আমার বুকে তো কোনো ব্যথা নেই, আমার দুটো চোখে তো অশ্রু বাড়ি নেই। যাও যাও পদ্মাবতী, যাও আমাদের আমাদের একমাত্র সন্তানের মস্তক দিয়ে ব্যঞ্জন করো অন্য কিছু পর। পারলাম না, পারলাম না তোকে আরে শেষ রক্ষা করতে। ভেবেছিলাম তোকে বুকে নিয়ে আমি হারানো গিয়ে শেষ কাঁদবে না, কাঁদবো না কোকা। আমি তুই ক্ষমা কর বাবা, আমি তুই ক্ষমা কর। পদ্মাবতী, এই দেখুন বিপদে আমি কাঁদছি না, আমার চোখে জল নেই, আমি কাঁদছি না। ও হে বিপ্রদেব, সন্তানের মস্তক যে রেখেছিলাম অতি সযতনে, যখন তারে পড়িবে মনে, দেখব আমি তারে দুনয়নে। আসুন এবার আপনি গ্রহণ করুন বিপদে। মাগো, আজ দ্বাদশীর তিথির ত্যাগে আমি যে একা ভক্ষণ করব না, আমি কোনো বালকের সাথে ভক্ষণ করতে চাই। পদ্মাবতী, সব কিছু তো হলো, কেন এতটুকু বাকি থাকে? ডাকো না, ডাকো আমাদের সন্তানের কোনো বন্ধু স্বজন আছে কিনা। কিন্তু তো আমি কারোর নাম জানি না, স্বামী কি বলে ডাকি গো? এই ছেলে রে, এই শোন না, আমি কি বলি স্বামী কারোকে? খোকা আমি কার কণ্ঠেশ্বর শুনলাম? এ তো আমার খোকার কণ্ঠেশ্বর। মাথা আমাকে ডাকছে কেন? মাথা আমি তো খেলছিলাম। মাথা খেলছিলিস বাবা? বলে যা, কিছু হয়নি, তুই খেলতে যাচ্ছি মাতা। কে? ওই বিপদের বেস্তরে আমাদের রেখে এসেছিল। চুপ করে আছো কেন স্বামী? বলো বলো, আমাদের রেখে এসেছিল স্বামী। কোথায় বিপ্রদেব? আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন? আমাকে দেখাতে বলছি। বিপ্রদেব তুমি কোথায়? বিপ্রদেব, আমি তোমাকে দেখা পাচ্ছি না কেন? আমাকে দেখাতে বলছি। বিপ্রদেব তুমি কোথায়? সৃষ্টির অন্তরালে আমি ওগো রাজা রানী, দানেতে ধন্য হলে
দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি। ওগো ভক্তাধীন ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি। সৃষ্টির অন্তরালে আমি। স্বামী গো, পদ্মাবতী, দুঃখ করছো কেন? আচ্ছা, আমাদের অগ্নি পরীক্ষা ছিল, সে পরীক্ষায় আমরা সফল হয়েছি, তাই তো ভগবানের দেখা পেয়েছি। লীলাময় তোমার কেমন লীলা, ভাঙিছ গড়িছ তুমি এ কোন খেলা। ভগবান, এ কেমন লীলা! লীলাময় তোমার কেমন লীলা, ভাঙিছ গড়িছ তুমি এ কোন খেলা। বুঝিলে মায়ের প্রাণ ব্যথা হলো অবসান, বুঝিলে মায়ের প্রাণ ব্যথা হলো অবসান। সন্তানে হয় কত দামি, সন্তানে হয় কত দামি। ওগো ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি। সৃষ্টির অন্তরালে আমি। কর্ণ, ভগবান তুমি হলে মোহন দাতা, যে বিনা স্বার্থে ভগবানকে সেবা করে সে তো হয় মোহন দাতা। তাই তোমার দামে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার সব কিছু আমি আগের মতো ফিরিয়ে দিলাম। ভগবান, জগতে মানব দেখো করে বিনিময়, উদ্ধারিলে তবে সেবা নিশ্চয়। শত পূর্ণের ফলে দর্শন পাই, ধন্য তব নামে আকি জোরে যায়। আচ্ছা, ভগবান দেখা দিয়েছে, আর কি আছে স্বামী? জগতে মানব দেখো করে বিনিময়, উদ্ধারিলে তবে সেবা নিশ্চয়। শত পূর্ণের ফলে দর্শন পাই, ধন্য তব নামে আকি জোরে যায়। ধরা যে সারতে ঢেকে মাস্টার ধ্যানেশ লেখে, ধরা যে সারতে ঢেকে মাস্টার ধ্যানেশ লেখে, কর্মের ফল চিরদিনই, কর্মের ফল চিরদিনই। ওগো ভক্তাধীন ভগবান, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি। সৃষ্টির অন্তরালে আমি। ওগো রাজা রানী, দানেতে ধন্য হলে তুমি, দানেতে পুণ্য পেলে তুমি, দানেতে ধন্য হলে তুমি।